মা সব খুলে খুলে বলবো মা, কিন্তু তোমার কাছে বলি মা, তোমার যুবক সন্তান আব্দুল উজ্জার ইজ্জত ঢাকার মতো কোনো কাপড় হবে কি মা? মা জানেন ঘরের ভিতরে ধরে মারছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে এক টুকরা কম্বলের কাপড় অথবা চাদরের কাপড়, এই কাপড়টা ধরে ধরে পুরো ছুরি মেরে আমার দিকে যখন মারলেন, আমি কাপড়টা গ্রহণ করি। আমি কাপড়টা যখন পরলাম, কিন্তু ছোট্ট কাপড় হাঁটু ঢাকে না, পাটা ফাঁক করতে পারি না। ডান দিকে যদি কাপড় টান দিই বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী মার হাত ধরে কানলাম আর বললাম, মারে যেই নবীর হাতে হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হব, ওই নবীর দরবারে যাচ্ছি মা। তবে একটা দিনই দাওয়াত দিয়ে দিলাম, তুমি যদি কখনো পারো কালেমা পড়ে মুসলমান হও, আর মা গো তুমি যদি মুসলমান হও, হাসরের ময়দানে তোমার সঙ্গে তোমার সন্তানের দেখা হবে। একটা আবার দুটি হাত তুলে জোরে গিয়ে বলতে পারবেন আল্লাহু আকবার। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজময় ৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ। উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলা, গুরুদাসপুর উপজেলা। দিনী উন্নতির প্রত্যাশায় তেলটপি পশ্চিমপাড়া যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জালসা ওই সালে সবের 14 ভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ শেখ
মজ্জিম, তেলটুপি, পশ্চিমপাড়া, রায়পুর বাজার, জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই 14 বাপজানের হায়াতে বারাকা দান করুন। কিয়ামতের ময়দানে হযরত বিলালের সঙ্গে হাসরের ময়দানে স্থান করে দিন। যারা আমিন বললেন না, চাচার প্রতি রাগ আছে নাকি? নাকি আপনাদের জান্নাতে জায়গা কম হবে? তাই একটু জোরে বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি গুরুদাসপুর উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গুরুদাসপুর। বিশেষ অতিথি বৃন্দ জনাব অধ্যাপক হজরত মৌলানা আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড়াইগ্রাম উপজেলা। বক্তব্য রেখে ধন্য করেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি অত্র এলাকার সর্বজন 14 ভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মৌলানা শিহাবুদ্দিন সাহেব, জনাব রেজাউল করিম, জনাব জাফর ইকবাল নয়ন, মাহবুব রহমান, শামীম হুসাইন। আল্লাহ পাক সকলকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট ওয়াইজ তরুণ মুফাসসির আমার একান্ত প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, খতিব, তিলটুপি, পশ্চিমপাড়া, রায়পুর বাজার, জামে মসজিদ। আল্লাহ পাক তিনার এই গোলামকে সারা বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুন। বক্তব্য রেখে ধন্য করেছেন যিনারা আলোচনা রাখার কথা ছিলেন জনাব হাফেজ মাওলানা জুবাইর হোসাইন সাহেব, তিনি আসতে পারেন নাই। তিনার বদলি একজন ভাই, কি মুফতি সাহেব, জনাব মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, সহকারী হজরত উলামায়ে কেরামগণ, আমার সামনে বিশিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে মোটামুটি ভালো শীত অপেক্ষা করি কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জবান খুলে উচ্ছ্বাসে বলুন আলহামদুলিল্লাহ। একসঙ্গে জবান খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি তিনি কে? আমি যখন বলবো তিনি কে, এই হাতটা দিছেন কে? হাত তুলতে হবে কার পক্ষে? তাহলে আমি যখন বলবো প্রতিদান দিবসের মালিক যিনি তিনি কে, হাত এতটুকুন তুলে বলবেন আল্লাহ। বিচার দিনের মালিক যিনি তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
আল্লাহ বললেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ হলেন উত্তম বিচারক, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে। গত 17 বছর বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, যুবদল, এ দল ও দল, জাতীয়বাদী দল, এক কথা খুনি হাসিনার দল ছাড়া, কথা কন না কেন, ওই দলের লোক ছাড়া আমরা যারা ছিলাম আমাদের উপর নির্যাতন জুলুম করা হয়েছে কি হয় না? আমাদেরকে ঘরে শুইতে দেওয়া হয় নাই, ঘুমাইতে দেওয়া হয় নাই। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি, নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে গেটের ভিতর থেকে আমাদের গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইকে জেলের কারাগারের ভিতরে বন্দী করে স্টিম রোলার চালিয়েছে। আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা। আজকে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে তারা। আমরা শুধুমাত্র অভিভাবক হিসাবে মেনেছিলাম কাকে? তিনারা ভেবেছিলেন, তিনাদের দুইজন বিচারপতি, একজন হলো এসকে সিনহা আর একজন হলো কালামানিক। কথা বল না কেন? আল্লাহর মায়ের, আমি যখন বলো আল্লাহর মায়ের, আপনার একসাথে দুনিয়ার বার, দুনিয়ার বার দুইবার বলবেন আল্লাহর মায়ের। চাচা সমস্যা নাকি? চাচা জোরে খাওয়া লাগবে, বেটা সওয়ালের কণ্ঠে বাবা। হ্যাঁ, ধর ধর ধরে না, আপনারা বলবেন ধরলে পারে। এটা কি কোরআনে আছে? একজন চাচা করছে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ যাদেরকে ধরেছি আমার হাত থেকে এক শয়তানও ছাড় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধরেছিলাম। ওই নমরুদকে আমি আল্লাহ একটা প্রতিবন্ধী মশা, ল্যাংরা মশা দিয়া, জুতার বাড়ি দিয়া দিয়া আমি আল্লাহ নমরুদকে শেষ করেছি। ফিরাউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি। আব্রাহার বাদশাকে, হাতি বাহিনীদেরকে ছোট্ট ছোট্ট পাথর দিয়া, আবাবিল পাখি দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি। পৃথিবীর ভিতরে মানুষ, তোমরা শুনে নাও, বাংলাদেশে একজন স্বৈরাচারী হাসিনা হয়েছিল, মানুষের রক্ত চুষে খেয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা ধরেছি, তিনি সহকারে তার চটি বাটে আউট করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে ভয় খেলেন নাকি? তাই তো মনে হচ্ছে। শোনেন, আল্লাহ পাক আমাকে বক্তা বানিয়েছেন হাসিনার আমলে, আমি বক্তাই হয়েছে হাসিনার আমলে। তখনই ভয় খাই নাই। কয়েক জায়গায় গুলির অর্ডার হয়েছে। আল্লাহ পাক এই মিজানুর রহমান নাটোরীকে এখনো জীবিত রেখেছে। মাঝখান থেকে যারা বিরোধিতা করতে এসেছিল আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিয়েছে। প্রমাণ দিয়ে দেয় এই যে পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, উল্লাপাড়া, এই ইমাম যেই বেদবটার কুপরামর্শে দিনের ভোট রাতে নিয়েছিল 2018 সালে, সেই জানোয়ার আমাকে গুলির অর্ডার করেছিলেন মহিষাকোলা, কয়রা, উল্লাপাড়া উপজেলা কয়রা ইউনিয়ন। আমাদের মরহুম মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। ওই গ্রামে আমাকে আদেশ করেছিলেন, নাটোরের লাশ যাবে নাটোরে, জীবিত যেতে পারবে। কিন্তু আল্লাহ পাক আমাকে নিয়ে এসছেন। মাঝখান থেকে ইজতিমামও নাই। ওখানকার সাবেক উপজেলা চেয়ারম্যান, যার নাম হলো মারুফ বিন হাবিব, নাম হলো জান্নাতি বান, করছে শুধু জাহান্নামের কাম, চলে গেছে। আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি দিলের কান দিয়ে শুনবেন। আপাতত কোরআনের পক্ষের সাপোর্টার হন, তারপরে যে দল খুশি করেন। দেখেন কি অবস্থা।
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহকে আমরা অভিভাবক হিসাবে মেনে আমরা চলেছি, যেরকম ঠিক কিনা? পতন হয়ে গেল, যার যার মতো পালিয়ে চলে গেল। এই কালামানিক, এই দেখান, এটা হলো কলার পাতা। সেই বর্ডার, সিলেটের বর্ডারে, সুনামগঞ্জের সেই বর্ডারে কালামানিক কলার পাতার উপরে একটা একেবারে সেরা জামা, একটা প্যান্ট পরে ফকিরের ব্যাস ধরে শুয়েছিলেন, যাতে কেউ না চিনতে পারে, বুঝতে পারে কত কোটি লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক যিনি। চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তি অনুসারে যারা পার করার কথা তারে পার করে দেয় নাই। তখন বাংলার দামাল ছেলেরা ধরেছেন, আদালতে তুলতে গিয়ে যেই বদমাইশ আমাদের হৃদয়ের স্পন্দন সারা বিশ্বময় আলোকিত করেছেন। অনেক কাফের মুশরিক যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে যেই ব্যক্তি ফাঁসির রায় দিয়েছিলেন, এটাই হইল সেই কালামানিক। জনগণের রসাতলে পড়ে আদালতে তিনি যখন উঠতেছিলেন, জনগণের এমন রসাতল মার শুরু হয়ে গেছে, শেষ পর্যন্ত বিসিট ফাটাইয়া ফেলছিল। আপনারা জানেন না? জানেন, তাহলে বলতেছেন না আল্লাহর পক্ষে থাকলে পারে মানুষ ভালোবাসা দিবে। আল্লামা সাঈদীকে মেরে ফেলছে, জানাজাত কি লোক কম হয়েছে? এখনো আল্লামা সাঈদীর জন্য বহু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ি জায়নামাজের মুসাল্লায় বসে দাঁড়িয়ে আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, কি করে না? বহুত মানুষ করে। আর তোমার জন্য কয়জন করে? হ্যাঁ, এজন্যে সেই কালামানিক তার ছবিটা আগামীতে যারা ক্ষমতায় আসবে, যে দলই আসুক, বিএনপি, জামাত, চরমনায়, হেফাজত, যে দল আসুক, তাদের কাছে আমি ছোট্ট বক্তা মিজানুর রহমান নাটোরী আপনাদেরকে নিয়ে একটা আবেদন। বাংলাদেশের প্রধান যে বিচারপতি, সাবেক এক বিচারপতি আজকে মারা গিয়েছেন, জনাব বিচারপতি আব্দুর রউফ সাহেব বিচারপতি, তিনি একজন ইসলামী স্কলার ছিলেন, ভালো মানুষ ছিলেন, বড় বড় দাড়ি, দুর্দিনে অনেক কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল এবং অনেক সেমিনারে তিনি বক্তব্য রেখেছেন। আল্লাহ পাক এই মরহুম বিচারপতি, সাবেক বিচারপতি আব্দুর রউফ সাহেবকে আল্লাহ তাআলা যেন মাফ করে তার কবর জান্নাতের বাগান বানা দেন, আমরা বলি আমিন। এই কালামানিক বাঁচার জন্য চেষ্টা করেছেন, পারেন নাই, আল্লাহ পাক তাকে ধরিয়ে দিয়েছেন। আমার যে বক্তব্য সেটা হলো, আগামীতে যিনারাই ক্ষমতার যান, প্রধান বিচারপতির মাথার উপরে এই সাবেক বিচারপতি কালামানিকের একটা ছবি, কলার পাতার ছবি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওই আপনার বিচারপতির আসনের উপরে, মাথার উপরে একটা ছবি রাখতে চাই। ওই আসনে যত বড় বিচারপতি বসুক না কেন, কোন অন্যায় যদি কাজ, অন্যায় রায় দিতে চায়, ওই ছবির দিকে যেন একটা বার তাকায়। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলেই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় গুরুদাসপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি আপনারা যারা শোনেন, আল্লাহ পাক উভয় পক্ষকে আমল করবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সামিআনা ওয়া আতানা, যা শুনবো তা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরেশতা মণ্ডলীরা কেমনে দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দেয়া বললেন, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের ব্যাপারে কোরআনুল কারীম থেকে সুন্দর করে বলে দিলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআনুল কারীম তেলাওয়াত হবে যখন আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে, তখন আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলবে তারা। রব্বুল আলামিন বললেন উম্মত শোনো, এ কুরআনুল কারীম থেকে তখন তেলাওয়াত করা হবে, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কুরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয় 2 দিন নয় আমার আল্লাহ রব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখব না হাটিমা টিম টিম, মাগো আমি শিখব না হাটিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। একটি করে হরফ বললেন কমপক্ষে 10টি করে নাকি, একটি করে হরফ বললেন কমপক্ষে 10টি করে নাকি। চলো বন্ধ সবাই মিলে আল্লাহর কালাম কোরআন পড়া শিখি। একটা বার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন মারহাবা? আল্লাহর নবী বললেন উম্মত আমার দিক, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই চুলকানি বাড়বে না সারবে? ডাইনে বামে হুল্লুক ভুল্লুক করার সময় নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দা বান্দারা, যখন কুরআনুল কারীম থেকে আলোচনা করা হবে ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল করতে থাকব। প্রিয় হাজিরিন রায় পুরবাসী থাকেন তেলটুবিবাসী, কুরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে দোকান পাঠিয়ে দিক সেদিক এখানে সেখানে ঘোরাফেরা করছে, তারা কি এই মুহূর্তে রহমতের ভিতরে না বাহিরে? রব্বুল আলামিন সেটাও বললেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার চোখ আছে আর যার চোখ নাই এই 2 দল কখনো এক হতে পারে না। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে। যারা কুরআনুল কারীমের মাহফিলে বসেছেন আর যারা এখনো মাহফিলে বসেন নাই, এই 2 দল কখনো এক হতে পারে। একটু জোরে বলতে হবে পারে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট গেট আউট। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন উন্নতের ভিতরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন এক নাম্বার বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে এক নাম্বার বিশ্বাস করতে হবে, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনতে হবে। এইবার বলুন তো দাদু ভাই, আমার আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না আপনারা কি 2-4 দিন দেখছেন? কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। আমার দিকে লক্ষ্য করুন, 3টা জিনিসের সমন্বয় একজন ইমানদার। 1 নম্বর মুখে স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর কাজে পরিণত করা। এই 3-এর 1 নম্বরটা চাইলাম, সেটা হলো মুখে স্বীকার করা। বলুন তো দাদু ভাই, আমার আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী রব্বুল আলামিন বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তাআলা তোমারে আমি দেখতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন লাং তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে। পয়গম্বর মুসা নবী যদি আল্লাহরে দেখতে না পায়, আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে, নামাজ রোজা লাগে না, আল্লাহর সঙ্গে নাকি দিদার করে। জোরে বলেন। আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে, পীর বললে গুনাহ হবে, হক্কানি পীরদের শ্রদ্ধা করি। ফুরফুরার শরীফের পীর সাহেব, চারমানার পীর সাহেব, নিয়ামতগঞ্জ পীর সাহেব, রসুলপুরের পীর সাহেব, হক্কানি আলেম যারা পীর সাহেব আছেন যারা, তাদেরকে আমি শ্রদ্ধা করি। আল্লাহ পাক সকলকে দিনের বুঝ আমাদের দান করুন। জোরে গানাবি ভণ্ড যারা থাকেন, ভণ্ড আমাদের দেশে আসে, অনেক মুরিদ আছে। এই পীর বাবা ভণ্ড বাবা আসে, মুরিদদের বাড়িতে রাত্রি কাটায়, আছে না নাই? হক্কানি পীর দেখেন ফুরফুরা শরীফের হুজুররা এসেছেন, খানকা শরীফে থেকেছেন, অন্য মুরিদের বাড়িতে রাত্রি থাকে না। জোরে কোন সারমানার পীর সাহেব আসেন, এই যে মরহম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, ফজলুল করিম রহিমাহুল্লাহ চলে গেছেন, এখন সৈয়দ রেজাউল করিম ফয়জুল করিম 2 ভাই এখানে সেখানে যেখানেই মাহফিল আসে মাহফিল করে থাকে না, চলে যায়। কোন মুরিদের বাড়ি ঘুম পারে? এই যে ভণ্ড যারা মুরিদদের বিবিরে দেখার জন্য মুরিদের বাড়িতে থাকে, তারা ভণ্ড। চোখ বন্ধ করে আমার দিক তাকান, এই লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আর মাঝে মাঝে হুম 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 আছে না, কথা কন না, আছে না? এই ধরনের যারা আছেন আপনাদেরকে বলতেছি, এটা কোনো কোরআন হাদিসের জিকির হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাপারে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কষ্ট হয়। একান্ত বন্ধনেরা এইখানে সুন্দর করে
আমাকে দাওয়াত করবার জন্য কয়েকজন ভাই গিয়েছিলেন। আমার ভাইরা সুন্দর করে তিনারা বললেন, হুজুর আমরা মানুষের দিনই উন্নয়নের প্রত্যাশায় মানুষকে একটুখানি দিনের কথা শোনাবো, যাতে করে মানুষেরা যেন একটুখানি হেদায়েতের রাস্তায় আসে। আমার প্রিয় এনামুল ভাই সহকারে তিনাদের কয়েকজন আমার সঙ্গে দেখা করবার জন্য গিয়েছিলেন। যেহেতু এইখানে হেদায়েতের উন্নতি দিনের প্রত্যাশায় কিন্তু একটুখানি আলোচনা, আমি মিজানুর রহমান নাটোরি কাউরে হেদায়েত করতে পারবো? আপনারা কি পারবেন? বলুন তো দাদু ভাই, হেদায়েত দেওয়ার মালিককে? মাই ইউদ্লিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? জিকির করব না আমরা, কোন নেতার নামে জিকির করব না, আমরা জিকির করব এক আল্লাহর নামে, যিনি হইলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বললেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। তোমরা র্যাব দিয়া, সীতা বাহিনী, কোবরা বাহিনী, যত ধরনের বাহিনী আছে, কয়েকজন ইসলামের ওলামায়ে কেরাম কোরআনের আলেমদেরকে ফাঁসির ঝুলাইয়া বাংলার জমিন থেকে স্বৈরাচারী খুনি হাসিনা ইসলামকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, বিদায় করতে চেয়েছিলেন। ইসলাম কখনো বিদায় হবে না, কখনো কোরআন বিদায় হবে না। যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে আসবে, তারাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বললেন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। পৃথিবীর কোন নেতা নেত্রীকে এই দায়িত্ব আমি আল্লাহ দেই নাই। তাই এক নম্বর রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা। দুই নম্বর ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দিকে শর্ট পড়া লাগে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, এটা সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি যখন স্টেজে এসেছি, এখন যত মানুষ তার অর্ধেক মানুষ ছিল, কি ছিল না, এখন আল্লাহর রহমতে তার ডাবলেরও বেশি হয়ে গেছে ইনশাআল্লাহ। তাকান, এটা মিজানুর রহমান নাটুরির গর্ব না, এটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের মুজিজা। মধু আছে যেখানে, মৌমাছি যাবে সেখানে। গুড় আছে যেখানে, পিঁপড় যাবে সেইখানে। হাত তুলে বলেন ঠিক। ইমানদার মুমিনেরা কখনো ঘুমাইতে পারে না। দেখেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা এই কোরআনুল কারীমের বিরোধিতা করেছে। রাত্রিবেলায় সারা এলাকায় মক্কার অলিতে গলিতে টাকা খরচ করে বলে দিয়েছে, খবরদার খবরদার, তোমরা এই মক্কা নগরীতে একটা পাগল এসেছে, পাগলের আবির্ভাব হয়েছে, খবরদার খবরদার, তোমরা ওই পাগলের কাছে যাবা না। টাকা পয়সা খরচ করল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা। আবু জেহেলের লোকরা বলেছে, ওই মক্কা নগরীতে এমন একটা পাগল এসেছে, পাগলের আবির্ভাব হয়েছে। ওই ব্যক্তির কাছে যারা যায়, পাগলের কাছে গেলে নিজেও পাগল হয়ে যায়। আরবের লোকেরা দেখেন, আরবের লোকেরা চিন্তা ভাবনা করলেন, হয় জীবনে কত পাগল দেখলাম, কত পাগলা দেখলাম, কত পাগলি দেখলাম, জীবনও কোনদিন পাগলা হলাম না। এমন কোন পাগল হয়েছে রে, পাগল দেখলে পারে নিজেও নাকি পাগল হয়।
প্রতিজ্ঞা করে নিলাম এই রাত্রিতে শুনলাম সকালবেলা খানা খাবো না, ওই পাগল না দেখা পর্যন্ত আমরা কোনো কাজকর্ম করব না, আমরা খাবার দাবার খাবো না, পাগল রে দেখবো, তারপরে কাজকর্ম খাবার দাবার খাবো। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা। বিশ্ব নবীর মর্যাদা দেখেন, আল্লাহ নবীজির মর্যাদা 3000। একটু হাত তুলে কি বলতে পারবেন কয় হাজার? আল্লাহ যারা হাত তোলে হাতে জীবনে প্যারালাইস দিও না, আর যারা তোলে না কয় হাজার? মাশাআল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ। আর রাগ করতেছেন আপনারা? বিশ্ব নবীর মর্যাদা 3000। সব চাইতে বড় মর্যাদা হলো দুইটা। একটা হলো এই যে আল্লাহর কালাম কোরআন, 30 পারা কোরআন। বলুন তো দাদু ভাই, কোরআন কয় পারা? সন্দেহ আছে? ফাটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ফাটে যায়। মমতাজ বলেছিল কোরআন হলো 90 পারা, 30 পারা মানি না। তিনি কিন্তু ঢাকিত করে কারেন্ট বিক্রি করছে ফেরিওয়ালা। হায় রে চাপার চাপা, সিয়াসাতটা হাদিস পরে বুখারী শরীফ পরে গান গায় বেড়া। পর্দা করা ফরজ, এইটা কোরআনে পায় নাই, সিয়াসাতটা হাদিসেও পায় নাই, খালি গান গাওয়া পাইছে। কথা কন না কে? সম্মানিত হাজিরিন, আল্লাহর কালাম কোরআনে 1 নম্বর কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আরজ, আল্লাহর নবী কোরআনুল কারীম দেখে দাওয়াত দেন। আরবের লোকেরা চিন্তা ভাবনা করলেন, জীবনে বহুত পাগল দেখেছি, এমন পাগল তো পাই নাই যে পাগলের কাছে গেলে পাগলা হয়ে যায়। আজকে এই পাগল না দেখে আমরা কাজকর্ম বন্ধ ঘোষণা করে দিলাম, ধর্মঘাট করলাম, খাবার দাবার খাবো না, কাজকর্ম করব না। দলে দলে, আমার দিকে দলে দলে লোকেরা যখন যায়, ওই মুহূর্তে রাস্তার ভিতরে আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেল ডাক দেয়া বললেন, লোকেরা, ও আমার দেশের লোকেরা, তোমরা কই যাও? ডাক দেয়া বললেন, আমরা যাচ্ছি, গত রাত্রিতে আমাদের বাড়িতে ঘোষণা দিয়ে আসছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার লোকেরা বলে এসেছেন মক্কা নগরীতে নাকি একজন নবী এসেছে, নবী হয়েছেন, কালেমার দাওয়াত দেয়। এ নাকি পাগল, ওই পাগলের কাছে গেলে নাকি যেই যায় সেই নাকি পাগল হয়ে যায়। তা আমরা তো জীবনে বহুত পাগল দেখেছি, এমন পাগল তো দেখি নেই, দেখলে পারেই পাগল হয়। এই জন্য আমরা কাজকর্ম বন্ধ করে, খাবার দাবার বন্ধ করে নিয়ত করেছি, প্রতিজ্ঞা করেছি, ওই পাগল রে না দেখা পর্যন্ত সব কিছু বন্ধ। আমার এদিকে তাকান, আবু জেহেল, এই যে আবু জেহেল মাথায় এমন ভাবে বারবার হাত দেয়, লোকেরা ডাক দেয়া বলে, আপনার আবার কি হলো? আপনার আবার কি হলো? মাথায় বারবার থাপড় দেন, এমন ভাবে আঘাত করেন কেন? আবু জেহেল ডাক দেয়া বললেন, মানুষের আর এই ভাইরা, গত রাত্রিতে লোক পাঠিয়েছিলাম, আমি হইলাম আবু জেহেল। টাকা খরচ করে আমি, কাজ হয় পাগলের। আমি চেয়েছিলাম তোমাদেরকে নবীর কাছ থেকে পাগল বলে দূরে সরাইয়া রাখবো, কিন্তু তোমরা এমন ভাবে আকর্ষণ করেছো, চুম্বক ধরেছ, তোমরা এখন প্রতিজ্ঞা করেছো না দেখা পর্যন্ত তোমরা খাবার দাবার খাবারা। হাত তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আমার ভাই, এইবার লোকেরা চলে গেলেন পাগলের কাছে। আমার নবী কি পাগল? আর একটু জোরে বলেন পাগল। কেউ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে সত্যি তুমি পয়গম্বর। আরে আমার নবীজি, দাঁড়িয়ে থাকেন, আমার নবীজি এমন ভাবে বসার একটা আসনে বসেছেন, চোখে পানি রাখতে পারবেন না বাবা।
দিলটা নরম করে দিবেন। আমার নবীজি বসে আছেন, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার নবীজির কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আরবের সাধারণ জনগণেরা পাগল হয়ে গেল। পৃথিবীর সব মানুষই তো পাগল, কোনো না কোনো ব্যক্তি কোনোভাবে পাগল। কেউ মাছ দিয়ে ভাত খাওয়ার পাগল, কেউ বেশি বেশি গোশ খাওয়ার পাগল, কেউ টাকা পয়সা বেশি করবার পাগল, কেউ জমি কেনার পাগল, কথা বল না, কেউ ঘর করার পাগল, এক একজন এক এক দিক দিয়ে পাগল। কেউ মহিলা মানুষ নিয়ে আনন্দ করতে ভালোবাসে, ওই দিক দেওয়া পাগল। কেউ গাড়ি ঘোড়া কিনবে, ডিসকভার গাড়ি পাগল, না না ডিসকভার চলবে না, তারপরে আপনার সেই অ্যাপাচি গাড়ি কিনবে। আরও এর RF-25 আরও বড় বড় কি গাড়ি আছে মনে করবেন, ইয়ামাহা, আরও কি গাড়ি, R15 আরও বড় বড় আরও কি জানি গাড়ি, 6 লাখ টাকা দাম। ওই গাড়ি কেনার পাগল। একজনের একটা ভাঙ্গা গাড়ি আছে, ওইটা বন্ধ করে বিক্রি করে ওর চাইতে একটু ভালো গাড়ি কেনার একটা পাগল। সুন্দর একটা বাড়ি করবে, একটা বাড়ি করার একটা পাগল। এক একজন এক এক দিক দিয়ে পাগল। আমার নবীজি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার নবীজি পাগল। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয় আর পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কোনো সমস্যা থাকতে পারে? পৃথিবীর সবাই আপন, আমার আল্লাহ যদি পর হয়, আমাকে আপনাকে বাঁচানোর মতো কেউ কি থাকবে? না। আমার নবীজির কোরআনুল কারীম তেলাওয়াত শোনেন, ওই আরবের লোকেরা আশ্চর্য হয়ে গেল। হারে জীবনে কত মানুষ কত পাগলা দেখলাম, চুলগুলা উস্কো কুস্কো, বড় বড় চুল, চুল কামড়ায়, নখ কামড়া কামড়া খায়, মাটি খায়, কথা কোন জোরে বলেন। কিন্তু এত দেখতেছি এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা যুক্ত মানুষ আমাদের এই জীবনেও কোনোদিন আমরা দেখি না। তোমার নূরের চেহারা একবার দেখেছে যাহারা, তোমার নূরের চেহারা একবার দেখেছে যাহারা, মুগ্ধ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরিণ, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। জোরে, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি না এলে পৃথিবীতে সৃষ্টি হতো না কিছু ভাবে। আল্লাহু আকবার। তুমি না এলে পৃথিবীতে সৃষ্টি হতো না কিছু ভাবে, তোমার নূরে সৃষ্টি হলো যে, তোমার নূরে সৃষ্টি হলো যে আসমান জমিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। একবার
একবার জোরে বলেন মারহাবা। আমার নবীজির হাতে তাকান, আমার নবীজির হাতে হাত রেখে কাফের মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় হাজিরিন, এ কোরআনুল কারীমের মাহফিল থেকে অনেকে অনেকভাবে দূরে রাখার জন্য অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউ পারে, কেউ পারবেও না। ইনশাআল্লাহুল আজিজ পুরা প্যান্ডেল ভরে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার দিক তাকান, এটার নাম কি? সবাই বলেন। যারা বললেন কোরআন, যারা বলবেন কোরআন, মৃত্যুর পর রব্বুল আলামিন তাদের দান করবে জান্নাতের বাগান, খিদমত করবে হুরগেল মাঠ। তাহলে 2 নাম্বার বলছিলাম, 1 নাম্বার অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা, 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। বলুন তো দাদু ভাই, আমরা যারা এশার নামাজ পড়লাম, আমার দিকে লক্ষ্য করুন, আমরা যারা এশার নামাজ পড়লাম, কে কে নামাজ পড়েছি একটু দুটি হাত দেখতে চাই। দুটি হাত, দুটি হাত, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে যারা হাত তুললাম বোঝা গেল আমরা নামাজ আদায় করেছি, যারা হাত তুললেন না বোঝা গেল আপনারা নামাজ পড়েন। আমি আপনাদের অপমান করবার জন্য হাত তোলাই নাই দাদু, আমি আপনাদের বন্ধু, একান্ত আপনজন হিসাবে বলছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন, না না শুধু রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। আমি বললাম কিসের থেকে বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। কোরআনের আয়াত বলবো, অর্থ বলে দেওয়া আপনাদেরকে কোনো সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ও দুনিয়ার বক্তারা, তোমরা যারা বক্তব্য দিবা, কারা বক্তারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যারা কথা বলবা, কি দিয়া বলবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যখন বক্তব্য দিবা, কথা বলবা, ফাযাক্কির বিল কুরআন, এ কোরআন দিয়া কথা বলবা। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন থেকে যে কথা বলবে সে সত্য কথা বলবে, আর কোরআনের বাইরে যে কথা বলবে অবশ্যই সিটারি বাটপারি কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, সামসায় ভেজাল, আছে না নাই? সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, ওই জায়গার নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। একবার বেটা চাওয়ালের কণ্ঠে আওয়াজ চাই, মহিলা কণ্ঠে আওয়াজ নয়, পুরুষ মানুষের কণ্ঠে আওয়াজ চাই। একবার জোরে কি বলতে পারেন মারহাবা? মাশাআল্লাহ। তাহলে 2 নাম্বার ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করাই। যে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। এই কারণে নামাজের কথা বললাম ভাই।
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিন ইসলামের খুঁটি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিনের নামাজ আছে, কাফেরের নামাজ। আমি বলবো মুমিনের নামাজ, আপনারা বলবেন আছে আছে, দুইবার বলবেন। আমার আল্লাহ একজন। দেখেন পৃথিবীর সব কিছু জোরার জোরা, সকাল বিকাল দিন রাত, ছোট বড় ধনী গরিব, জান্নাত জাহান্নাম ভালো মন্দ, সব কিছু জোড়া জোড়া। আমার আল্লাহ শুধু বেজোড়। ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও হ্যাঁ। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? এই হয়তো বলেন একটু ঝাঁকি দেন, হাতে প্যারালাইট হবে না। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? হ্যাঁ, দুইবার বলে একজন একজন। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? কি দলিল? আরে কোরআন তো সবাই জানে। এই আমার দিকে নামাজ যারা পড়েন, আমার দিকে তা খালি সারাদিন ওয়াজই শুনলেন, দলিল পাইলেন না। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুলহু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয় কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কষ্ট হয়, রাগ করতেছে। নাটোর জেলা গুরুদাসপুরের লোক, বড় বড় চোখ, কাহিনী শোনার চোখ। হুজুর এত আয়াত বলেন কেন? একটা ঘটনা বলেন, আমরা নাকের পানি চোখের পানি একদিক দিয়ে বের করে আমরা বাড়িতে একটু যেতে চাই। শোনেন মুসলমান, কাহিনী জীবনে বহুত শুনছেন, একটুখানি কোরআনুল কারীমের আলোচনা করি, শোনেন। তার কারণ হলো কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। কাহিনীর ভিতরে ডাইনে বামে দুই একটা ছোট বড় কথা হতে পারে, জোরে কোন পারে কি পারে না? কিন্তু আল্লাহর কোরআনের আয়াত কি ছোট বড় করার কায়দা আছে? তাহলে 2 নাম্বার, ইউকিমুনাস সালাত, কি করা? নামাজ কায়েম করা। এইবার বলেন, নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা কি এক? আপনারা বোঝেন নাই? নামাজ পড়া আর নামাজ কায়েম করা, এই দুইটা কি এক হতে পারে? আমরা আনুষ্ঠানিকতার সঙ্গে এই যে এশার নামাজের আজান হয়ে গেল, সারা বাংলাদেশে এই যে আমার দিকে একটা থিম জীবনে বহুত আলোচনা শুনেছেন। এই আলোচনাটা এমন ভাবে শুনছেন কিনা আমি মিজানুর রহমান নাটোরি বলতে পারবো না। আমি আপনাদের কাছে একটা জিনিস জানাতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে সর্বপ্রথম 1971 সালে, দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো 2024 সাল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। কথা বলেন ঠিক কিনা? 71 থেকে 2025 সাল এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখ রাত্রি 11টা বেজে 20 মিনিট বেজে গেছে, মানে 18 মিনিট। 23 বছর, আপনার 53 বছরে পেরিয়ে 54 বছরে হয়ে গেল। 3.5 লক্ষ মসজিদ আছে সারা বাংলাদেশে, 3.5 লক্ষর উপর মসজিদ। প্রতিটা মসজিদে মিনারাত থেকে প্রতিদিন কমপক্ষে 5 বার করে আওয়াজ ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন সাহেবরা নামাজের জন্য ডাকে কি ডাকে না? 3.5 লক্ষ ইমাম আছেন আমাদের জন্য ডাকে।
3.5 লক্ষ মসজিদের খতিবেরা আছে, জুমার দিন বক্তব্য দেয়, নামাজের জন্য ডাকে কি ডাকে না? 4.5 লক্ষের উপর মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুরেরা নামাজের জন্য ডাকেন। একান্ত আপনজনেরা মাদ্রাসার ছাত্ররাও নামাজের জন্য ডাকি। পীর মুরিদি আছে, পীর সাবরা মুরিদদের নামাজের জন্য ডাকি। দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদের বাংলাদেশে আছে না নাই? মাওলানা সাদ গ্রুপ, আজ জুবায়ের গ্রুপ যেটাই বলেন থাকেন, মাওলানা জুবায়ের গ্রুপ বাংলাদেশের সাদ গ্রুপ একটুখানি বিভ্রান্তিমূলক কথা বলার কারণে তার দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়া হলো। দেখেন, টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে 1জন নয়, 2জন নয়, 4জন মানুষকে হত্যা করা হলো। ইসলামে কি খুনাখুনি জায়েজ আছে? যেরকম না। তাহলে আপনারা মারামারি করে হত্যা হলেন, মানুষ খুন করলেন, ওই 4জন মানুষের যদি খুনের বিচার করা হয়, ওই নেতাদের আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? একান্ত আপনজনেরা কোরআনের আলোচনা শুনে দেন। রব্বুল আলামিন তাই বললেন, দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে, নিজের টাকা খরচ করে, নিজের খেত নিজের পরে, এক দেশ থেকে আর এক দেশে, এক জেলার থেকে আর এক জেলায় যায় শুধুমাত্র নামাজ পড়াবার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলে শত শত হাজার হাজার কোরআনের মাহফিল হয় কি হয় না? একজন বক্তারা এক একটা মাহফিলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি, মারহাবা বলেন। খুব রাগ করতেছেন? এই যে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কিছু কিছু নেতাদের মাথা পাগল হয়ে গেছে। আজহারি সাহেব কোরআন থেকে কথা বলি, হায় হায়, আজহারি সাহেবকে দেখার জন্য, তার আলোচনা শুনবার জন্য মানুষ পাগলা হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। সারা বিশ্বের ভিতরে এখন বর্তমান ডক্টর মিজানুর রহমান আজহারির মতো ইসলামিক স্কলার্স আর কেউ আছে না? বলেন যে হুজুর ওর চাইতে বড় আছে? আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব। সারা পৃথিবীর যত মোড়ল আছে, যত রাষ্ট্রের বড় বড় প্রধান, সকল প্রধানদের এক জায়গা করেন, আর তার 5 কিলো বা 10 কিলো ফাঁকে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল করেন। দেখেন তো আপনাদের ওই বড় বড় মোড়লদের অনুষ্ঠানে কয়টা মানুষ হয়, আর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, এদের মাহফিলে কত লোক হয়? বুকে বড় জ্বালা না? জ্বালা শুরু হয়ে গেছে। ওই যে আবু জেহেলের যেমন জ্বালা শুরু হয়েছিল, তেমনি ভাবে বাতিলদের কলিজার ভিতর জ্বালা শুরু হয়ে গেছে। মানুষেরা সিদ্ধান্ত নিতে আর ভুল করবে না, কোরআনের পক্ষেই রায় দিবে, কোরআনের আন্দোলনের পক্ষেই কথা বলবে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? চোর সুটটা সব দেখছি আমরা, কোনটা দেখাবার নাই, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমার কথা, বিএনপি ক্ষমতায় যে দল আসে আসুক, কোরআনের বাহিরে যদি আসতে চায় আমরা গ্রহণ করব, আরো যেরকম করব। আমাদের বলে ধর্মের নামে রাজনীতি না, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের রাজনীতি করে কারা? সারা বছর টুপি মাথা দেয় না যারা, ভোট আসলে টুপি তোলে যারা। জোরে কর না কখন? আমরা টুপি জন্মের পর থেকে মাদ্রাসায় ওই যে মাথায় টুপি তুলছি, আমাদের টুপি কখনো খুলি সব সময়। হুজুর, আমরা সব সময় টুপি মাথা দিয়ে থাকি। আমরা সিগারেট টানি না, তোমরা সিগারেট খাওয়ার সময় মাঝে মাঝে থাকে। অনেক নেতা আছে, এই যে ভোট আসতেছে কোকিল পাখির মতো বক্তব্য হবে,
সকালবেলা টুপি মাথার দিয়ে বের হবে, সারাদিন এক ওয়াক্ত অনেকের হবে না, আবার মাঝে মাঝে 5 ওয়াক্তর কাজ 6 ওয়াক্ত 7 ওয়াক্তও হতে পারে। তার কারণ হলো আমার দিক থেকে আমি বুঝাই দেই, কিছু কিছু এলাকা আহলে হাদিসের ভাইরা আছে না, কথা কর না রে, এবার কথা না করলে হবি নি। হ্যাঁ, আহলে হাদিসের ভাইরা একটার সময় নামাজ পড়ে। এখন আমি প্রার্থী, ওটি একটার আগে ঢুকলাম, জনগণ মুসাফিরা যারা আছে মুসল্লি, এদের মসজিদে না ঢুকলে তো মুসল্লিরা ভোট দিবে না। মুসল্লিদের সাথে যায় মুসল ভাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম, বারে বাবা ইয়া বড় হুজুর আছে রে। নামাজ শেষে ভাই আমি আপনাদের ক্ষতি টতি করি নি ভাই, একটা বার সুযোগ দিবেন, একটা বার। এই আল্লাহর ঘর মসজিদ থেকে বলতেছি, টুপি আছে মাথায়, টুপি টুপি ঝয়ে করছি, ভোট চাবে বাজার অথবা এই কালীবাড়ি বাজার মসজিদ, এখানে তো নামাজ দেড়টায়। হানাফি মাযহাবের লোক আমরা যারা দেড়টায় জোহরের নামাজ পড়ি, এখন দেখতেছে এখানে এসে দেখতেছে 27 বাজে। কত বাজে? আর কয় মিনিট? 3 মিনিট। এখন আমি নেতা উঠি যে নামাজ পড়ছি এটা বলার দরকার নাই, এদের সাথে জামাতে আবার পড়ি, নামাজ পড়ে তখন ভাই রে আমি নামাজি। অন্য সময় নামাজের সময় মসজিদে পাওয়া যায়, ভোট আসলে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা অন্য সময় নামাজ পড়ো না, ভোট আসলে নামাজ পড়ো, অন্য সময় টুপি থাকে না, ভোটের সময় টুপি মাথার দাও, তোমরা হলো আসল ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের নামে ব্যবসায়ী করি না, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা হলো ধর্মীয় রাজনীতি করি। কি ধর্মীয় রাজনীতি আছে না নাই? আমার নবী রাজনীতি করছে কি করে নাই? হ্যাঁ, মদিনা রাষ্ট্র পরিচালনা আল্লাহ রসুল করে কি করে না? হ্যাঁ, ধর্মীয় যদি রাজনীতি না থাকে, আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট কেমনে ছিলেন? হযরত ওমর রাষ্ট্র চালাইছেন, হযরত আবু বকর রাষ্ট্র কি দিয়া? ঘোড়ার ডিম দিয়ে চালাইছে। সম্মানিত হাজিরিন, কষ্ট লাগলো? তাহলে আমরা এতদিন নামাজের ওয়াজ করলাম, বক্তারা ওয়াজ করলাম, তাবলীগ জামাতের ভাইরা, মাদ্রাসার হুজুর, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, সকল ভাইরা 53 পেরিয়ে 54 বছর নামাজের ওয়াজ করলাম, নামাজে ডাকলাম। এরশাদ চাচা 9 বছরের রাজা, 10 বছরের সাজা, মরহুম আলহাজ মোহাম্মদ হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা, তিনার দেওয়া 68,000 গ্রাম, 68,000 গ্রাম থেকে মাত্র আমি একটা গ্রাম নিলাম, সেটা হলো এই তেলটুপি পশ্চিম পাড়া রায়পুর বাজার, এই বাজার পাড়াটা নিলাম, এই রায়পুর বাজার পাড়ায় একটা পাড়া নিলাম। এই একটা পাড়ায় যারা মুসলমান 100% আছেন বলুন তো দেখি, এই মুসলিম ভাইয়েরা মা বোনেরা 100% কি নামাজি আছে? জোরে বলা লাগবে, আছে? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কোরআনের আইন কতটা মানুষের জন্য জরুরি, ফরজ, কত গুরুত্ব দেখেন। তাহলে 56,000 এই বর্গ মাইল, 68,000 গ্রাম থেকে মাত্র একটা গ্রাম নিলাম রায়পুর বাজার পাড়া। 100% মুসলমান যারা আছে কিন্তু 100% নামাজি, একসাথে বলেন নামাজি। 100% নামাজি নাই, এত ওয়াজ বক্তারা করলো, মুয়াজ্জিন, ইমাম সাহেব, মা বাবা, তাবলীগ জামাতের ভাইয়েরা, পীর মুরিদরা 54 বছর ওয়াজ করে 68,000 গ্রাম থেকে একটা গ্রামে যদি 100% নামাজি না হয়, তাহলে কত লক্ষ বছর ওয়াজ করলে পারে অন্তত একটা গ্রামের মানুষ 100% নামাজি হবে? আপনারা কি বলতে পারবে? তার কারণ হলো রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রব্বুল আলামিন বলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, 3 হরফে শরত রব্বুল আলামিন দিলেন, তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল,
একান্ত আপনজনেরা রব্বুল আলামিন বললেন তোমরা কিন্তু আম গাছ লাগায়া তেঁতুল গাছ চাইলে তেঁতুল চাইলে কিন্তু তোমরা পাবা না। ল্যাংরাম ন্যাংরাম গাছ লাগায়া তোমরা যদি ফজলি আম চাও তোমাদেরকে মানুষ পাগলা ছাড়া ভালো মানুষ বলবে না। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, এই মানুষের হেদায়েতের জন্য আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। একটাবার দুটি হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এটা সাকি দিয়া বলেন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে এত বছর ধরে ওয়াজ দিয়া এক গ্রামের 100% নামাজি হলো না, তাহলে কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজ দিয়া 100% নামাজি হবে। 100% নামাজি বানাইতে হইলে আমার কোরআনের আইন দরকার। জোরে বলেন কি? এই আইন কোথায়? ওই সংসদে যারা এমপি হবে, মন্ত্রী হবে, ওই সংসদে 1 নাম্বার নামাজের বিল পাশ করবে। আমার দিকে তাকান, আল্লাহর কালাম কোরআন বলতেছে। আজকের জালসার যেহেতু তিনি সভাপতি, ইনাকে আজকের এটা মনে করেন সংসদ ভবন, তিনি স্পিকার জনাব মোহাম্মদ আব্দুল সামাদ শেখ সাহেব, তিনি হলেন স্পিকার। আমরা 300 জন মনে করেন মেম্বার আছি, 300 জন সংসদ সদস্য। এই 300 জন সংসদ সদস্যদের ভিতরে স্পিকার ডাক দিয়ে বললেন আগামী শুক্রবার থেকে জুমার নামাজ থেকে কোরআনের আইন, কোরআনের বিল, নামাজ সারা বাংলাদেশে পাশ হোক। এই বিলের পক্ষে যারা তারা হা বলুন। আমরা 300 জন ভিতরে, 300 জনের ভিতরে 151 জন হাত তুলা বললাম হা হা হা। কয়বার? ওয়াজ বন্ধ। এই কথা না বললে ওয়াজ হয়? কয়বার? মাশাআল্লাহ। এবার স্পিকার বললেন ঠিক আছে, এবার নামাজের বিল পাস। এইটার বিরুদ্ধে যারা বিলটা পাস হবে না, এই পাশের বাহিরে যারা আছেন, যারা চান না পাস হোক, তারা কারা এটা হাত তুলে বলুন। 149 জন হাত তুলে বললেন না না না। স্পিকার সঙ্গে সঙ্গে বলবেন সর্বসাফল্যে 300 জন পার্লামেন্ট সদস্য, এই 300 জনের ভিতরে 151 জন পার্লামেন্ট বলছেন হা হা হা। সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে সারা বাংলাদেশে নামাজের বিল পাশ হয়ে গেল। হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। নামাজের বিল আগামীতে পার্লামেন্ট থেকে পাশ হোক। আপনারা কি চান? কারা কারা চান? এইবার হাত টান টান করেন আমার সাথে। এই ঝাঁকি দিয়ে বলা লাগবে নারায়ে তাকবীর। বেটা চাওয়ালে কলি জোরে লিল্লাহি তাকবীর। অনেকে মুখ বন্ধ করে থাকবে, হা করবে, টেপা মাছের মতো যা, আওয়াজ নাই, কথা কম লাগে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এবার বলেন ঘরে জ্বালাবেন না সংসদে? ঘরে জ্বালায়া নামাজ কবুল হয়, সংসদে যাবে নামাজের বিল পাস হবে। তাহলে যা কিছু হবে কোথার থেকে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, টুপি দাড়ি যেখানে, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে এবার দেখেন নামাজের বিল যদি সংসদে পাস হয়, 100% নামাজি বানাইতে সময় লাগবে? জোরে কন্যাকা সময় লাগবে। তাহলে এবার নামাজের বিল পাস করবে কারা? নামাজি লোক সংসদে যাবে যারা,
যে লোক নামাজ পড়ে না সংসদে যদি যায়, বলুন তো নামাজের বিল পি পাস করবে ভাই? আগামীতে আর ভুল করা যাবে, আর ভুল করা যাবে না। গভীর মনোযোগ। তাহলে 1 নাম্বার নামাজের বিল পাস হয়ে গেল। আজকের মতো সর্বসাফল্যে আমরা হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। জোরে কোন মারহাবা। বিশ্বনবী ডাক দেয়া বলেন, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 নাম্বার রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে দিলের কান দিয়া। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনবেন যখন পরীক্ষা শুরু হবে তখন, ঈমান আনবে না যতক্ষণ পরীক্ষাও শুরু হবে না ততক্ষণ। এটা হলো মসজিদে নববী। আমার নবীজি ফজরের নামাজের আযান হয়ে গেল। হযরত বিলাল মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের যখন আযান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামেরা পঙ্গপালের মতো ঘুম থেকে উঠে মসজিদ নববীর ভিতরে রওনা হয়ে গেল। আমার এদিকে তাকান, কিছু কিছু সাহাবায়ে কেরাম সুন্নতে সালাত আদায় করে মসজিদে প্রবেশ করলেন, আর কিছু সাহাবীরা মসজিদের ভিতরে ঢুকে সুন্নতে সালাত অর্থাৎ সুন্নত নামাজ পড়তেছেন। আর কেউ কেউ সুন্নত নামাজ পড়ে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেছিলেন, আবার নবীজি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেন। আমার নবী বারান্দার দিকে যখন তাকালেন, লক্ষ্য করে দেখে একজন যুবক বারান্দার উপরে বসে আছে, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে যুবকের সামনে যখন দাঁড়ালেন, আল্লাহর নবী যখন যুবকের কাছে এসেছেন, ওই মুহূর্তে যুবক আর বসে থাকতে পারলেন না। নবীজির সঙ্গে সঙ্গে নবীজির সামনে ওই যুবকটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। একটা বারো জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? নবীজি যুবককে ডাক দেয়া বললেন, যুবক, ও যুবক, তুমি একজন যুবক মানুষ, তোমার হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা। যুবকরি, তোমার এই অবস্থা কেন আমি জানতে চাই। তোমার চুলগুলো এলোমেলো, তুমি এমন একটা কাপড় পরিধান করে আসো, যুবকের গায়ে কোনো কাপড় নাই, পরনে একটা মাত্র ছোট্ট একটা কাপড় পরে আছে। এই হাঁটুটা কিন্তু ঢাকে নাই, হাঁটুর উপর কাপড়। ডান দিকে টান দিলে পরে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। আল্লাহর নবী ডাকতে বললেন, যুবক, এ যুবক, তোমার অবস্থা কেন? যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নিজ জেলা আমার নাটোর জেলার একান্ত আব্বা জানেরা, যুবক বন্ধুরা, পর্দানিশী মায়েরা আছেন, এটা হলো কিন্তু শাবান মাস, মাত্র আর কয়েকটা দিন আছে। আজকে 9 তারিখ, 28 তারিখ তারাবি না হইলেও পহেলা মাস কিন্তু তারাবি আর কেউ ঠেকাইতে পারবে না। যুবকদের বলছি, যুবকেরা, তোমরা জীবনে অনেক অত্যাচার, অনেক খারাপি কাজ করছো। তোমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছো, আগামীতে এই যে সামনে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হলো বিশ্ব কুত্তা দিবস। এই দিনে দেখবেন মুসলমানদের জন্মই তো মা বাবার ভালোবাসার মাধ্যমে, জোরে কণ্ঠে কেডাম,
আমরা মা বাবারে সারা জীবন ভালোবাসবো, স্বামী স্ত্রী একে অপরকে সারা জীবন ভালোবাসবো। আমাদের কিন্তু কোনো একটা বিশেষ দিনের দরকার নাই। এরা কাতি মাসে কুত্তা দিবসের মতো এই জানোয়ারগুলা একজন যুবক আর একজন যুবতীর ইজ্জত নষ্ট করবার জন্য এই দিনগুলা পালন করে। এই দিনগুলা বাড়িতে নয়, এই দিনগুলা পাহাড়ে আপনার সেই পার্কে চলে যায়। ওই যে গ্রিন ভ্যালি পার্ক, রাজশাহী চিড়িয়াখানায় দেখবেন কোনো পশু পাখি নাই। ওই জায়গায় আপনার শুধু খালা আর চাচি আর ভাবিরা একে আর একজনকে হাত ধরে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় থাকে। হাতটা তুলা কথা কি বলা যায় ঠিক কিনা? খবরদার, মুসলমানদের কোনো ভালোবাসা দিবস থাকতে পারে? আরো জোরে বলে পারে? এটা মুসলমানদের চরিত্র নষ্ট করবার জন্য ইহুদি খ্রিস্টান বিজাতির বাচ্চারা এই দিনগুলো উপহার দিয়েছে। কথা কন না কে? একান্ত বন্ধুরা ওই দিকে নয়, যে সকল যুবকেরা তোমরা শহীদ আবু সাইদ মীর মুগ্ধর মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তোমরা যারা করেছ, তোমাদেরকে বীর সৈনিক মারহাবা মারহাবা। আল্লাহ তোমাদেরকে ইমাম হাসান হুসাইনের দলে কবুল করে নিন। জোরে বলেন আমিন। যারা অনেক গার্জিয়ান, অনেক বাবা মা আছেন, নিজেদের ছেলেদেরকে আন্দোলনের করতে দেয় নাই, বাধা দিয়েছে। কি দেয় নাই? আজকে তারা পস্তাচ্ছে। এখান থেকে চলে গেছে ভারতে, ওখানে গিয়েও কিন্তু বসতে নাই। তিনি মাঝে মাঝে বলতেছে, আমি একেবারেই সন্নিকটে বর্ডারের কাছে আছি, শর্ট করে ঢুকে যাব। আমরা বলছি শর্ট করে ঢুকবে না, আমরা খপ করে ধইরা আয়না ঘরে বন্দি করে নেব। জামাত বিএনপির উপর সেই জুলুম নির্যাতন চালিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, আমরা এই যন্ত্রণা কোনোদিন ভুলতে পারবো না। কি ভুলবেন? আমার ভাইয়েরা, বিশ্বনবীর কথা বলছিলাম। আজকে স্লোগান শুরু হয়ে গেছে। 6 মাস পরে যখন দেখেন লাইভে এসে কি বক্তব্যটা দিল, ছাত্র সমাজকে একবারে উস্কায়া দিল। সেই দিন রাত্রিতেই ঢাকাতে স্লোগান শুরু হয়ে গেল 32 না 36। কি আপনারা কি 32 না 36? 32 বোঝেন? 32 হতো বঙ্গবন্ধুর বাড়ি, আর 36 হলো 36 দিন। এই যে যুদ্ধ করে যারা জীবন দিল, 2000 ছাত্রপুর যারা জীবন দিল 36শে জুলাই, অর্থাৎ ওই দিক গেছে 30 আর এই দিক গেছে 6 দিন, এই দিয়ে 36। এই জন্য বলে 36। এখন বাংলাদেশ 32-এ চলবে না, বাংলাদেশ চলবে 36 দিয়া। 36 বোঝেন? এই তো বোঝা দিলাম। সম্মানিত হাজিরিন, যাদের ঈমান আছে তাদের পরীক্ষা আছে। আমার নবীজি যুবককে ডাক দেয়া বললেন, যুবক, হাতের উপর তোমার কাপড় কেন? তোমার শরীরে কাপড় নাই কেন জানতে চাই। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা মারা গেছে, আমার মা আর আমি আমার চাচার বাড়িতেই লালিত পালিত হয়েছি। চাচার বাড়িতেই খাবার দাবার খাই কাজকর্ম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি খেজুরের বাগানে গেলাম। ওইখানে গিয়ে সামনের দিকে লক্ষ্য করে দেখলাম কিছু মানুষ গোল হয়ে আছে, মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এত সুন্দর চেহারা, তার মুখ দিয়া নূর চমকায়, কপাল দিয়া নূর চমকায়। এত সুন্দর মানুষ আমি দেখে আশ্চর্য হলাম। মানুষ কেমনি এত সুন্দর হয়?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আরেকটু আগায় গেলাম, তার কথাগুলো এত সুন্দর, মনোমুগ্ধকর, সুন্দর সুন্দর, এত সুন্দর ব্যবহার, আস্তে আস্তে কথা বলতেছে। তার কথাগুলো আমার হৃদয়ের আয়নার ভিতরে আমি অঙ্কন করে নিলাম। কিছু মুশরিক, কিছু কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর কিছু মুশরিক কালেমা পড়ে মুসলমান হলো না, বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমি কথাগুলা মনের ভিতরে গ্রহণ করে বাড়িতে চলে আসলাম। ছোট্ট মানুষ, আস্তে আস্তে বড় হয়ে গেলাম। চাচার সামনে একদিন দাঁড়ালাম। চাচা যান, শুনলাম মক্কা নগরীতে নাকি একজন কালেমার দাওয়াতকারী বের হয়েছে, একজন নাকি কালেমার দাওয়াত দেয়, তিনি নাকি নবী। আমার চাচা ডাক দেয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, মক্কা নগরীতে একজন নবী বের হয়েছে, ওটা হলো সত্য নবী। শুধু তাই নয়, ওই নবীর কথাও সত্য। নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবটাও সত্য। আমি বললাম চাচা তাকান, আমি বললাম চাচা, তাহলে নবী সত্য, কথা সত্য, কিতাব সত্য, আপনি কালেমা পড়ে মুসলমান হতে পারেন। আমার চাচা এক মুহূর্ত দেরি করলেন না, চেয়ারে বসিয়েছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। এমন রাগ হয়েছে, হাত পা থরথর করে কাঁপতেছে। আমি ডাকতে বললাম, চাচা আমি তো কোনো অন্যায় কথা বলি নাই, আমি তো কোনো খারাপ কথা বলি নাই, আপনাকে কালেমা পড়বার কথাই তো বলেছি। চাচা ডাকতে বলে, ভাতিজা আব্দুল উজ্জারে, আমি তো কালেমা পড়ব না। আমার সামনে কেউ যদি কালেমা পড়তে চায়, আমার শক্তি থাকতে আমি এটা গ্রহণ করতে পারবো না। আব্দুল উজ্জা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতর যে পয়দা হয়ে গেছে, আমি চাচাকে বললাম, চাচা নবী সত্য, নবীর কথা সত্য, নবীর যে উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে ওই কিতাব সত্য, তারপরে আপনি মানবেন না। ও চাচা, ছোট্টবেলায় থেকে আমি কথাগুলো লালন পালন করে আসছি, মনে করেছিলাম কোনো না কোনো দিন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, আমরা যারা আছি আমাদেরকে কালেমা পড়বার জন্য বলবে, কিন্তু না, আপনি কালেমা পড়বেন না। আবার ঘোষণা দিলেন, কেউ যদি পড়তে চায় আপনি মেনে নিবেন না, বাধা দিবেন। ও চাচা, তাহলে শুনে নেন, শুনে নেন, আমি এখন ঘোষণা দিলাম, ওই নবীর হাতে হাতে রেখে আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হতে চাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা রাগান্বিত হয়ে গেল, হাত তুলছে, মারবে, কিন্তু আমারে মারল না। আমার ডাকটা বলে, ভাতিজা আব্দুল উজ্জা, তুমি যে কথাটা বললা, এই কথার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? আমি ডাক দেয়া বললাম, চাচা জানতা আমি জানি না। আমার চাচা ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তোমার বাবা যা কিছু সম্পদ রেখে গেছে, স্থাপর স্থাপর কোনো সম্পদ কিন্তু তোমারে দেওয়া হবে না। আমি বললাম, চাচা যান, তাতেও আমি রাজি আছি, আমার কোনো সম্পদ লাগবে না। ও চাচা, আপনি থাকেন, আপনার বাড়ি থেকে আমি বিশ্বনবীর দরবারে রওনা হয়ে গেলাম। পিছন থেকে আমার চাচা আমার হাত ধরে ডাক দেয়া বলতেছে, আব্দুল উজ্জা, তোমার সঙ্গে তো এখনো হিসাব শেষ হয়নি। আমি বললাম, চাচা সব তো হিসাব আমি শেষ করে দিলাম। বললেন, না না, তুমি বললে তো হবে না। আমি বলছি, শোনো, তোমার ওই যে বাবার বড় বড় যে খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগান কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি বললাম, চাচা জান, আমার খেজুরের বাগান লাগবে না। আমার চাচা বললেন, তোমার বাবার বড় বড় পুকুর পুষ্কুনি আছে, আপনাদের এলাকায় বড় বড় পুকুর আছে না নাই? যারা বললেন না তাদের বুঝি নাই, সবাই বলুন তো দাদু ভাই, আপনাদের এলাকায় বড় বড় পুকুর আছে না না? হায় হায়, এলাকায় শুধুমাত্র আউশ আর আমন ধান হইতো, এর বাইরে কোনো আবাদ হতো? জোরে হইতো না। খুব কষ্টে কিন্তু আপনারে
আপনাদের এলাকার মানুষ জীবন পরিচালনা করেছেন, অনেক অভাব অনটন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইটা জিনিস আপনারা বেশি পেয়েছেন, তিনটা দুইটা আমি জোরে বলতেছি। এক নাম্বার, বড় বড় পুকুর। এই নাটোর জেলায় বড়াই গ্রাম, গুরদাসপুর, এই মৌখারা, এই এলাকা, নাজিরপুর এই এলাকায়, আপনাদের মহারাজপুর, এই তেলটুপি, তারপরে আপনার এই রায়পুর এলাকার বড় বড় পুকুর সব সাইডে বেশি। এই জন্য আপনারা কোটি কোটি টাকার মালিক। দুই নাম্বার, এই বড়াই গ্রাম গুরুদাসপুরে যে রসুন আবাদ হয়, সারা বাংলাদেশে এমন হয়, জোরে হয়, 1 বিঘা রসুন যাদের এইবার ছিল ভাই রে 10,000 টাকা, 11,000, 12,000 টাকা মন, লালে লাল, কিন্তু মাগার হজ করতে চায়, জোরে কন্যা চায়। 20 লাখ 30 লাখ টাকার রসুন বিক্রি করছে, কিন্তু হজ করতে যাইতে চায়। সাবধান হয়ে যান, যে আল্লাহ আপনারে সম্পদ দিল, ওই আল্লাহ কিন্তু সম্পদ কেড়ে নিতেও পারে। যে আল্লাহ দিছে ওই আল্লাহ কিন্তু আবার কেড়ে নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদ দিছে, বড় বড় মাছ হয়, পুকুর, কোটি কোটি টাকার সম্পদ আপনারা। 2 নাম্বার রসুন হয়ে গেল। আর 3 নাম্বার, এলাকার অধিকাংশ মানুষ প্রায় বাড়ি থেকে বিদেশ যাওয়া আছে না না, বহুত বাড়ি। আমি আপনাদের বোঝানোর জন্য বললাম। এইবার ডাকটা বলেন, ভাতিজা আব্দুল উজ্জারে, তোমার বাবার বড় বড় যে খেজুরের বাগান, সেইগুলা রাখতে হবে, পুকুর পুষ্কুনি রাখতে হবে, কোনো কিছু তুমি পাবা না। 3 নাম্বার হলো, তোমার বাবার যে ভিটা আছে, ঘর বাড়ি আছে, এই ঘর বাড়ি কিন্তু তোমাকে দিতে হবে, এইগুলা কিন্তু তুমি নিয়ে যেতে পারবা না। আব্দুল উজ্জা ডাকদা বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে, ডাকদা বলেন, নবী গো, ওই মুহূর্তে আমার চাচারে বললাম, চাচা যান, আমার কিচ্ছু লাগবে না, আমি সব কিছু রেখে চলে গেলাম। আমি যখন সামনের দিকে যাই, পিছন থেকে আমার জামা টেনে ধরেছে। ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা, তুমি আমার বাড়ি এতদিন ছিলেন, আমার খেয়েছ, আমার পরেছ, আমার কাছে যখন তুমি থাকবা না, তাহলে তোমার গায়ে যে এই জামাটা গায়ে দিয়েছ আব্দুল উজ্জারি, ওই জামাটা তো আমার টাকায় কেনা, আমি তো তোমাকে বানিয়ে দিয়েছি বা কিনে দিয়েছি। আমার জামা পরে বিশ্ব নবীর দরবারে, মুসলমানদের নবী দরবারে আমি যেতে দেব না বলতে দেরি, আব্দুল উজ্জার শরীর থেকে জামাটা খুলতে দেরি হলো না। সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীদেরকে দিয়ে আব্দুল উজ্জার গা থেকে জামাটা যখন খুলে নেওয়া হলো, আব্দুল উজ্জার একটা বললেন, চাচা, ও চাচা, আমার ঘর দিলাম, বাড়ি দিলাম, খেজুরের বাগান, পুকুর পুষ্কুনি সব দিলাম, তোমার দেওয়া গায়ের জামাটা পর্যন্ত তুমি খুলে নিলে। চাচা গো, তোমার সঙ্গে তো আর আমার কোনো হিসাব নাই, এইবার তুমি আমার নবীজির দরবারে যেতে দাও। চাচা ডাকটা বলেন, আব্দুল উজ্জারে, সব হিসাব শেষ হয় নাই, আর মাত্র একটা হিসাব বাকি আছে। সেই হিসাবটা হলো, তোমার ইজ্জত ঢাকার যেই কাপড়টা, পরনের কাপড়টাও কিন্তু আমার টাকায় আমি বানিয়ে দিয়েছি। আব্দুল উজ্জা, তোমার ইজ্জত ঢাকার কাপড়টাও কিন্তু আমার কিনে দেওয়া, অথবা আমার একটা সুতার বস্ত্রও তোমার আমি দিব না। আব্দুল উজ্জা মাথাটা নিচু করে দেয়, চোখ দেয়া দর দর করে পারি পরে,
চাচারে ডাক দেয়া বললেন, চাচা যান, আমি একজন যুবক মানুষ, আমার ইজ্জত ঢাকার কাপড়টাও কি নিতে হবে? বললেন হ্যাঁ হ্যাঁ, তোমার ইজ্জত ঢাকার কাপড়টাও আমাকে নিতে হবে। আব্দুল উজ্জার চোখ দেয়া দর দর করে পারে পারে নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আমার ইজ্জত ঢাকার কাপড়টা যখন খুলে নিল, আমি চক্ষুটা বন্ধ করে দিলাম, আমার দুটি হাত আমার সামনের ইজ্জতের উপর আমি ধরলাম, একটা ধরে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা দৌড় দিয়ে মা চরণী দরজার সামনে যখন দাঁড়াইলাম, আমার মারে ডাক দেয়া বললাম, মা, মা জননীর সঙ্গে সঙ্গে দরজা খুলে আমাকে উলঙ্গ দেখে আশ্চর্য হয়ে বললেন, বাবা আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন বাবা আমি জানতে চাই। আমি ডাক দেয়া বললাম, মা, সব খুলে খুলে বলবো মা, কিন্তু তোমার কাছে বলি মা, তোমার যুবক সন্তান আব্দুল উজ্জার ইজ্জত ঢাকার মতো কোনো কাপড় হবে কি মা? মা জানেন ঘরের ভিতরে ধরে মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এক টুকরা কম্বলের কাপড় অথবা চাদরের কাপড়, এই কাপড়টা দরজার উপর ছুঁড়ে মেরে আমার দিকে যখন মারলেন, আমি কাপড়টা গ্রহণ করি। আমি কাপড়টা যখন পরলাম, কিন্তু ছোট্ট কাপড় হাঁটু ঢাকে না, পাটা ফাঁক করতে পারি না। ডান দিকে যদি কাপড় টান দিই বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী মার হাত ধরে কানলাম আর বললাম, মারে, যেই নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হব, ওই নবীর দরবারে যাচ্ছি মা, তবে একটা দিনই দাওয়াত দিয়ে দিলাম, তুমি যদি কখনো পারো কালেমা পড়ে মুসলমান হও, আর মা গো, তুমি যদি মুসলমান হও, হাসরের ময়দানে তোমার সঙ্গে তোমার সন্তানের দেখা হবে। একটা আবার দুটি হাত তুলে জোরে গিয়ে বলতে পারবেন আল্লাহু আকবার। নবীর প্রেমে যারা অন্তরে নবীকে ভালোবাসে, অনেকের চোখ দেয়া দর দর করে পানি ছেড়ে দিছে, আর যাদের অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, তাদের অন্তর কাঁদে না, চোখ দিয়া পানি বের হয় না। আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, মা, তুমি যদি মুসলমান হও, হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি কালেমা না পড়ো, হাসরের ময়দানে তোমার সন্তানের সঙ্গে তোমার দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, মার কাছ থেকে বিদায় নিয়ে আপনার দরবারে এসেছি। রসুল গো, আল্লাহর নবী কথাগুলো যখন শুনছিলেন, বিশ্ব নবীর চোখ মোবারক দিয়ে দাড়ি মোবারক পর্যন্ত চোখের পানি দিয়ে ভিজে গেছে। নবী আমার ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, পৃথিবীর এমন কি আপন চাচা হতে পারে, একটু মতনক্য, একটু ধর্ম এদিক সেদিক, একজনের সঙ্গে আর একজনের মতের মিল নাই হতে পারে, তাই জন্য কি সেই কারণে ইজ্জত ঢাকার কাপড়টাও কি কেড়ে নিতে পারে? আমার বাংলাদেশে 28 অক্টোবর ঢাকা শহরে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়বাদী দল বিএনপির 2006 সালে ঢাকার সেই ময়দানে দেখেছেন লগি বৈঠা দিয়ে মেরেছে 56 জন ভাই, কিন্তু একেবারেই শহীদ হয়েছিল, তাদেরকে হত্যা করেছিল এবং তাদের লাশের উপর উঠে ড্যান্স করেছিল পেশাব পানি পানি। শহীদ শিপন ভাই একটুখানি পানি চেয়েছিলেন, পানি তো দেয় নাই, পেশাব করে মুখের ভিতরে দিয়েছিল। আমার নবীদের ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা, সব শুনলাম রে,
তুমি এখন কি করবা? আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কালিমা গ্রহণ করব বলে নিজের ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আমি আনতে পারি নাই, আমারে তাড়াতাড়ি আর দেরি করবেন না, ওই কালিমা পরে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী হাতটা বাড়ায়া দিলেন, আব্দুল উজ্জা হাতের উপর হাত রাখলেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, পরে নাও লা ইলাহা, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। তাই যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব, এক নম্বরে জাহাদু, এমনি এমনি দেব না। এক নম্বর জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর যখন তুমি জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, এমনকি তোমার বাড়ি ঘর ভেঙে দিবে, আবাদ ফসল নষ্ট করে দিবে, পুকুরে মাছ থাকবে, জালিমেরা তারা কি মাছ মেরে নিয়ে নিয়ে খাবে। মাছ পাবা না, মাছ ছাড়বা, মাছ পাবা না। তোমরা সংগ্রাম করবা, তো জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুসলমান রব্বুল আলামিন বলে, এক নম্বরে জাহাদু, জিহাদ করবা। আর যখন বিবাদে পড়বা, ওই মুহূর্তে মিনকুম আলামাস সাবিরিন, আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর এই দুইটা যখন জিনিস তোমরা পালন করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন বলবো, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, বান্দা বান্দি ভয় নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এক আল্লাহর উপর ঈমান আনবা যারা, এই যে আমার দিকে তাকান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আমি মিজানুর রহমান নাটোরি বললাম, আমার রব আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের রব কে? যাদের রব আল্লাহ, আপনারা কি ইমাম মানেন? ইমাম মানেন? কে কে ইমাম মানেন না হাত তোলেন। আমি স্পষ্ট ভাষায় বলেছি, কে কে মানেন না হাত তোলেন। যারা হাত তুলছেন হুজুরের মহব্বতে তুলছেন, আর যারা হাত তোলেন নাই বুঝে শুনে তোলেন নাই। অতএব আজকে দুই দলের রাইট দেওয়া লাগবে, টাইট করা যাবে না ফাইট। একটা আবার জোরে কি বলতে পারবেন মারহাবা? মর বাবা না, আওয়াজ দেয়া জোরে বলেন মারহাবা। আমার রব আল্লাহ, আপনাদের রবকে। হাত তোলেন, হাত তোলেন। আর হয়তো তোলাবো না, আর একবার হইতে পারে। আল্লাহ যারা হাত তুলছে, হ্যাঁ, তুমি তাদের হাত, দুই হাত, এক হাত না, এক হাত তুললে মনে করবে এরা রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মূর্তি রাখে ঘরে ঘরে, পূজাতেও যায়, জুমার দিন মসজিদে যায়, টান টান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে জান্নাতে হাত কবুল করো, জোরে বলেন আমিন। এই রায়পুর, এই তেলটুপি, এই মুকিমপুর, এই এলাকা, মৌখরা এলাকা, এই বীর চাপিলে ইউনিয়ন, নাজিরপুর অত্র এলাকার যত মানুষ হাত তুলছে, যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ সকল কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবর জান্নাত বানায় দাও। যারা হাত তুলছে আমাদের এই হাতগুলা জান্নাতে হাত কবুল করো। একটাবার এমন ভাবে আস্তে আস্তে, অত জোরে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। রব্বু কি তোমার দিন কি